চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি মেকআপের আগে ঠিক কী প্রসেসে স্কিন কেয়ার করলে এই গরমের মধ্যেও মেকআপ কিন্তু একেবারেই গলবে না। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আইস কিউব, কেননা এই গরমের মধ্যে স্কিনটাকে কুল রাখাটা খুবই দরকার। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কিন্তু আমি আইস কিউবটাকে ম্যাসাজ করে নিয়ে স্কিনটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে যেটা করেছি, একটা টোনার নিয়ে নিয়েছি আমি, এবং টোনারটাকেও খুব ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমি নিয়েছি ভিটামিন সি সিরাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সিরাম কিন্তু এই পর্যায়ে অ্যাপ্লাই করতে পারো। সিরামটা লাগানোর পরে কিন্তু স্কিনে খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে, তারপরে নেক্সট প্রোডাক্টে তোমরা যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু একটা গ্যাপ দিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা লোটাসের ময়েশ্চারাইজার। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আবারও কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এখানে একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে এই গরমের মধ্যে সবসময় যেন অয়েল ফ্রি এবং ওয়াটার বেসড কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার রিঅ্যাপ্লাই করতে। এখন তোমরা ভাবতে পারো যে দুবার ময়েশ্চারাইজার আমি কেন লাগালাম। একটানা এসিতে থাকার ফলে আমার স্কিন কিন্তু অত্যাধিক ড্রাই হয়ে গিয়েছিল, সেই জন্য আমি দুবার অ্যাপ্লাই করেছি। এবার আমি একটা ওয়াটার প্রুফ সিরাম ইউজ করলাম অ্যাজ এ প্রাইমার। তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দের প্রাইমার কিন্তু ইউজ করতে পারো মেকআপের আগে। আর আমি লাগিয়ে নিয়েছি লিপ বাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই ফুল মেকআপের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।